হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলতে চলেছি, আমরা সচরাচর যারা ইউটিউবে ভিডিও মেক করি তাদের ভিডিওতে ভিউ আসার একটি মূল কারণ হচ্ছে তাদের ভিডিওর থাম্বনেল। তো আমাদের এই থাম্বনেলগুলো অনেক কষ্ট করে মেক করতে হয়। তো আজকে আমরা আপনাদের একটি ইন্টারেস্টিং এআই সম্পর্কে বলবো, যে এআইটি আমাদেরকে অটোমেটিকলি আমাদের ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেল অনুযায়ী আমাদেরকে থাম্বনেল মেক করে দেয়। আমরা সেই এআইটি সম্পর্কে ডিটেলসে আমরা এই ভিডিওতে জানবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমত যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে থাম্বনেল ডট এআই, THUMB, থাম্বনেল ডট এআই দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের এই ওয়েবসাইটটি চলে আসবে। এই সাইটটিতে আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন জেনারেট এ থাম্বনেল। এই জেনারেট এ থাম্বনেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট মেক এ থাম্বনেল। তো এখানে টেক্সট টেক্সট দেওয়ার পর এখানে রিকোয়ার্ড দেওয়া আছে, মানে এখানে আপনাদের যে কোনো একটি থাম্বনেলের জন্য আপনাদের টাইটেলটি দিতে হবে। তো এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব, হাউ টু মেক এ থাম্বনেল। তারপর এখানে আপনি অন্য কি অপশনাল, মানে এগুলো হচ্ছে অপশনাল, যে আপনি এখানে আলাদাভাবে কি অ্যাড করতে চান। সে ধরনের এখানে আমি চ্যানেলের নাম দিচ্ছি। আর নিচে এখানে কোনো কিওয়ার্ড আপনি কোনো কিছু চাইলে দিতে পারেন, আবার না চাইলে না। আচ্ছা, আমি দিচ্ছি না কোনো কিছু। তারপর এখান থেকে আমরা জেনারেট থাম্বনেল আইডিয়াস দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু এখানে বডি কিন্তু এখানে একটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আরেকটি লেখা চলে এসেছে, আবার একটি পিকচারও দিয়েছে। তো আমরা চাইলে এটিকে আমরা সম্পূর্ণটাই এটা কাস্টমাইজ করতে পারবো। এখানে আমাদের যে এই লেখাটি রয়েছে, এই লেখাটি, তারপর আমাদের এই যে যে বড় করে যে লেখাটি রয়েছে, এটি আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। আমাদের এই সম্পূর্ণটাই কিন্তু কাস্টমাইজ করা সম্ভব। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং নিচে এখানে এসে অ্যাড টেক্সট, তারপর চয়েস ফন্ট বা আদার্স, এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। আমরা এই অপশনগুলোকে ধীরে ধীরে ব্যবহার করতে পারবো। তারপর এখান থেকে ফটো আপনি চাইলে নিজের পছন্দ মতো আপনার ফোনের ফোন মেমোরি থেকে আপনি এখানে ফটো নিতে পারেন। তারপর এখানেও রয়েছে ফটোস অপশন, মানে এটি আহ, আপনার দেওয়া আছে ইনবিল্ট। এখানে আপনি সার্চ করে কোনো ফটো নিতে পারেন। তারপর এখানে থিমস রয়েছে, আপনি এখান থেকে আরো থিমস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই থিমস গুলো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর এখানে যে মেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেন্ড ব্যাক, তারপর বিজি রিমুভ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ সবগুলো এখানে অপশনে রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পর আপনাদের এখানে থাম্বনেলটা মেক হয়ে গেলে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনারা দেখতে পাবেন যে এটি সরাসরি আপনাদের ফোন মেমোরিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের কিন্তু আমরা এখান থেকে বোল্ড অপশন রয়েছে। তারপর এখান থেকে আমরা বর্ডার ঠিক করতে, মানে আমাদের যে লাইনগুলো রয়েছে এগুলো আমরা ঠিক করতে পারবো। এখানে আদার্স অনেকগুলো অপশন রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ফ্রন্ট কালার। ফ্রন্ট কালার কিন্তু অনেকগুলো রয়েছে। তো মোটামুটি আমাদের এই অ্যাপসটি থেকে আমরা সব ধরনের সুবিধা নিতে পারবো। আপনারা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু আইকন আর এখানে কিছু পিকচার রয়েছে। আপনারা কিন্তু চাইলে এই পিকচার গুলো ব্যবহার করতে পারেন। আপনারা যে পিকচারটি নেবেন সেই পিকচারের উপর ক্লিক করবেন, তাহলে এই পিকচারটি ওখানে চলে যাবে আর আপনারা এটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো দর্শক, আশা করি আপনাদেরকে আমি একটি ভালো সাইডের সন্ধান দিতে পেরেছি।
বা আমার মনে হয় এই আইটি সকলের জন্য অনেক হেল্পফুল হবে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।